এবার একটু ঘাটালে নিয়ে যাই আপনাদের। রাস্তার মাঝে বিশাল বিশাল গর্ত, বৃষ্টির জল জমে বোঝার উপায় নেই যে এটা রাস্তা না ডোবা। বেহাল এই রাস্তার কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. ঘাটাল ব্লকের একাধিক রাস্তার এই একই ছবি, কিন্তু পরিস্থিতি এরকম কেন জানবো আমার সহকর্মী ঘাটাল থেকে অসীম এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। অসীম, এই রাস্তা যে রাস্তার ছবি এই মুহূর্তে আমরা দেখাচ্ছি খুব বেশি দিন আগে তো তৈরি হয়নি, তৃণমূল জমানায় বছর দেড়েক আগে তৈরি হয়েছে। এই রাস্তার মাত্র এই কদিনের মধ্যে এই হাল কেন? যেখানে রাস্তার উপরে গর্ত নাকি গর্তের উপরে রাস্তা, বোঝার উপায় নেই। দেখো, একেবারেই, কারণ শুধু ঘাটালের পথ চলতি মানুষজন থেকে শুরু করে যে সমস্ত ছোটোখাটো টোটো ট্রাক থেকে শুরু করে পণ্যবাহী গাড়িগুলি যাতায়াত করে, প্রত্যেকেই কিন্তু এখন তারা প্রকাশ্যে বলতে শুরু করেছে তৃণমূলের আমলে দুর্নীতি হয়েছিল। তার কারণে এই অল্প দিনের মধ্যে রাস্তা তৈরির অল্প দিনের মধ্যেই রাস্তা বেহাল হয়ে গিয়েছে। শুধু তাই নয়, এই রাস্তা দিয়েও এতটাই গুরুত্বপূর্ণ রাস্তা যে এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত প্রচুর যাত্রীবাহী বাস যাতায়াত করে, যাত্রীবাহী ছোটোখাটো গাড়ি যাতায়াত করে, এমনকি পণ্যবাহী গাড়ি, সেই গাড়িগুলো যাতায়াত করতো। শুধু তাই নয়, যে রাস্তার যে গুরুত্ব বুঝে, যে রাস্তায় যে এতটাই লোড যেত পণ্যবাহী গাড়িতে, যার জন্য কিন্তু রাস্তা বেহাল হয়ে গিয়েছে। সবে মিলিয়ে এখন একটাই গুঞ্জন শুরু হয়েছে, তৃণমূলের আমলে দুর্নীতি হয়েছিল, সেই দুর্নীতির জন্য এই রাস্তা অল্প দিনের মধ্যে বেহাল হয়ে গিয়েছে। তবে এই রাস্তা নিয়ে কিন্তু ইতিমধ্যে সাফাই দিয়েছে ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট। তিনি কিন্তু যেটা জানিয়েছেন যে আমরা এই কয়েকদিন সরকারে এসেছি, আর প্রচুর তৃণমূলের যে দুর্নীতি, তৃণমূলের যে ঋণ, প্রচুর ঋণ মাথায় নিয়ে আমরা এসেছি। শুধু তাই নয়, তিনি বলেছেন, মুখ্যমন্ত্রী বলেছেন যে 1 বছর সময় অপেক্ষা করুন, আমরা কিন্তু এই সমস্ত রাস্তার হাল ফেরাবো। তবে রাস্তা দ্রুত মেরামত যাতে হয়, রাস্তার হাল যাতে ফিরে, সেটাই কিন্তু সোচ্চার হয়েছে এলাকার মানুষজন। শুভজিৎ, ধন্যবাদ। রোজের যাচ্ছি, রোজের গাড়ি খারাপ, খারাপ, রাস্তায় কাদা জল, কেউ যেতে পারছে না। এমনি রাস্তাতে আলো নেই, রাস্তাতে কোনো আলো নেই। তারপর টোটো যেতে পারছে না, বারবার গাড়ি খারাপ হচ্ছে, লোক কাছাড় খাচ্ছে, লোকের অ্যাক্সিডেন্ট হচ্ছে, কার পা ছিলা হয়ে যাচ্ছে। এইভাবে রাস্তায় এইভাবে যাতায়াত করছে সবাই। ঘাটাল থানা অনেক চেষ্টা করেছে যাতে করে 12 চাকা 10 চাকা থেকে 16 চাকার গাড়ি না যায়, কিন্তু রাতের অন্ধকারে বিল্ডার্সরা 10 থেকে 16 চাকার গাড়ি রাত্রেবেলা ইট বাড়ি স্টোনচিপ এই সকল মাল বহন করে। এই জন্যই রাস্তার খুবই বেহাল অবস্থা। তবে গত এপ্রিল মে মাসের মধ্যেই রাস্তাটা মেরামত হয়ে যেত ঘাটাল থেকে মনোহরপুর, কিন্তু সরকার চেঞ্জ হওয়ার জন্য ঘাটাল থেকে মনোহরপুর রাস্তাটি সংস্কার এখনও হয়নি। এখান থেকে গাড়ি যাতায়াত করতে পারছে না, যে যাচ্ছে অসুবিধা হচ্ছে, মানুষেরও সুবিধা অসুবিধা খারাপ হচ্ছে। হ্যাঁ, আমরা চাইছি যে প্রশাসনের কাছে যাতে রাস্তাটা ভালোভাবে বাগানো হোক। পশ্চিমবাংলায় 8 লক্ষ কোটিরও বেশি ঋণ নিয়ে আমরা সরকার পেয়েছি। তো সে জায়গায় 34 বছর বামেদের আর 15 বছর তৃণমূলের, 49টা বছর পশ্চিমবাংলাবাসী উন্নয়ন থেকে বঞ্চিত। তো সেই জন্য আমরা একটা বছর সময় চেয়েছি। আমরা জোরের সঙ্গে বলছি, মানুষকে বলছি, বিশ্বাস রাখুন, ভরসা রাখুন, 1 বছর সময় দেন, আপনাদের যে উদ্দেশ্য, যে লক্ষ্য পূরণ হবে, আমাদের সরকার পূরণ করবেই। আচ্ছা, ঘাটালের রাস্তার অবস্থা তো আপনাদের দেখালাম, এবার একটু বাঁকুড়ার দিকে নজর রাখি। 140 কোটি টাকা খরচ করে বাঁকুড়া ঝাড়গ্রাম রাজ্য সড়ক 2 বছর আগে তৈরি হয়েছিল। এখন সেই রাস্তার দফা রফা হাল। বেহাল সড়কের বেশিরভাগ অংশই কার্যত চলাচলের অযোগ্য হয়ে গেছে। গত লোকসভা নির্বাচনের আগে খুব তড়িঘড়ি রাস্তা তৈরি হয়েছিল, কিন্তু মাত্র 2 বছরেই সেই রাস্তা পরিণত হয়েছে মরণ ফাঁদে। আমার আরও এক সহকর্মী হীরক এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। হীরক, যে রাস্তার ছবি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, এই রাস্তা দিয়ে তো চলাচল করা প্রত্যেক দিন মানে কার্যত অসম্ভব। একেবারেই দেখো, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম এই 2 জেলার একেবারে অন্যতম কানেক্টিভিটি হচ্ছে এই বাঁকুড়া ঝাড়গ্রাম রাজ্য সড়ক। শুধু এই 2 জেলার কানেক্টিভিটি বললে ভুল বলা হবে, বলা চলে যে বাঁকুড়া জেলার জঙ্গল মহলের বিস্তীর্ণ এলাকা, একেবারে তালডাংরা ব্লক, সিমলাপাল ব্লক, সারেঙ্গা ব্লক, রায়পুর ব্লক সহ ঝাড়গ্রামের বিস্তীর্ণ জঙ্গলমহল এলাকার অন্যতম লাইফলাইন বলা চলে এই বাঁকুড়া ঝাড়গ্রাম রাজ্য সড়ক। এই রাজ্য সড়ক 2024-এর লোকসভা নির্বাচনের আগে রাজ্য সরকারের কোষাগার থেকে 140 কোটি টাকা খরচ করে
পূর্ত দপ্তরের তত্ত্বাবধানে এই রাস্তা তৈরি হয়েছিল। একেবারে রাস্তার সম্প্রসারণ যেমন হয়েছিল, তার পাশাপাশি এই রাস্তা পুনর্নির্মাণ করা হয়েছিল। কিন্তু রাস্তা যখন তৈরি হয়, যখন একদিকে তৈরি হয়, তখন অন্য দিক থেকে ভাঙতে শুরু করে। অর্থাৎ একেবারে রাস্তায় যে সমস্ত সামগ্রী ব্যবহার করা হয়েছে তার গুণগত মান এতটাই খারাপ ছিল এবং রাস্তার কনস্ট্রাকশন ওয়ার্ক এতটাই খারাপ ছিল যে সেই রাস্তা কয়েক মাস যেতে না যেতেই তার কার্যত দফা রফা হয়ে যায়। এই মুহূর্তে বর্ষার বৃষ্টি শুরু হওয়ার পর থেকেই এই রাস্তা কার্যত মরণ ফাঁদে পরিণত হয়েছে। বিভিন্ন জায়গায় 1 ফুট 2 ফুট 3 ফুট পর্যন্ত গর্ত হয়েছে। রাস্তার ওপরের যে পিচের আস্তরণ, সেই পিচের আস্তরণ তো উঠে গেছেই, বেসমেন্টে যে বড় বড় পাথর থাকে সেই পাথরগুলো পর্যন্ত বেরিয়ে পড়েছে এবং ওই রাস্তা দিয়ে যখন যানবাহন চলাচল করছে একদিকে গর্তে পড়ে যেমন বারংবার দুর্ঘটনা। যখন স্কুলের ছেলেমেয়েরা তারা বাসে করে যাচ্ছে, যখন বয়স্ক মানুষরা তারা হাসপাতালে যাওয়ার জন্য এই রাস্তা ধরছে, তাদের সমস্যা তো তাহলে সব থেকে বেশি হচ্ছে। একেবারেই দেখো, এই রাস্তা দিয়ে ঝাড়গ্রাম বাঁকুড়া জঙ্গলমহলে বিস্তীর্ণ এলাকার মানুষজন তারা যেমন যাতায়াত করেন, তেমনি বহু বাসে যাতায়াত করে এই রাস্তা দিয়ে। পাশাপাশি বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীরা আসে, অ্যাম্বুলেন্স আসে, এই সমস্ত গাড়ি সেগুলো কিন্তু দুর্ঘটনার মুখে পড়ছে। নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে এই রাস্তায় দুর্ঘটনা। শুধু মানুষজন। অনেক ধন্যবাদ তোমাকে, নজর রাখো। দেখুন, শুধুমাত্র যে দুটো খবর আপনাদের ব্যাক টু ব্যাক দেখালাম, এই দুটো খবরই নয়, আপনাদের দেখাই একসঙ্গে বেশ কয়েকটা ছবি দেখাই। কলকাতা, শিলিগুড়ি, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, একাধিক জেলায় কিন্তু ছবিটা কার্যত একই। বর্ষা আসতেই রাস্তার বেহাল দশা। মানুষের কথা বলে TV9 বাংলা, তাই মানুষ যখনই সমস্যায় পড়বে TV9 বাংলা কিন্তু মানুষের কথা বলবেই। আপনাদের এই মুহূর্তে একসঙ্গে রাজ্য জুড়ে 6 জেলার ছবি দেখাচ্ছি। এবার একটু বেলদার দিকে নজর রাখবো। তৃণমূল জমানায় পথশ্রী প্রকল্পে শুরু হয়েছিল রাস্তা সংস্কারের কাজ। রাস্তা ভালো হওয়া তো দূরস্থ, এই ভরা বর্ষায় রাস্তার উপর দিয়ে চলাফেরা করাই এখন দুষ্কর হয়ে গেছে। মোরাম বিছিয়ে রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছিল, কিন্তু বৃষ্টির জল পড়তেই কাদায় সেই রাস্তা ভর্তি হয়ে গেছে। ছবিটা দেখুন, এটা রাস্তা নাকি মৃত্যু ফাঁদ? আমি সরাসরি চলে যাবো এই মুহূর্তে। দেবব্রত আমার আরও এক সহকর্মী আমাদের সঙ্গে রয়েছেন। দেবব্রত, এই রাস্তা বৃষ্টিতে, এই বর্ষাতে যে গর্তগুলো তৈরি হয়েছে সেখানে জল জমলে এই রাস্তা তো মরণ ফাঁদ। একদমই, দেখো রাস্তা কম, মরণ ফাঁদ বেশি। কারণ যে পথশ্রী প্রকল্পে যেভাবে রাস্তার কাজ হয়েছিল, সাধারণ গ্রামবাসীদের যেটা অভিযোগ যে পথশ্রী প্রকল্পে রাস্তার কাজের সূচনা হয়েছিল, কিন্তু পথশ্রী প্রকল্পে যে কাজ হয়েছিল তা এতটাই নিম্নমানের যে বৃষ্টি পড়তেই সেই রাস্তা কিন্তু আসল চেহারাটা বেরিয়ে পড়েছে। তার ফলে গ্রামের মানুষের যাতায়াতের ক্ষেত্রে যেমন অসুবিধায় পড়তে হচ্ছে, তাদেরকে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে প্রায়শই, এবং তার ফলে কিন্তু তারপর বারবার অভিযোগ করছিলেন। কিন্তু এই সরকার পরিবর্তনের পর যখন ওই গ্রাম পঞ্চায়েতের প্রধান পরিবর্তন হয়, মানে প্রধান উপপ্রধানের যে কমিটি ছিল সেই প্রধানের চেয়ার যখন পরিবর্তিত হয়, তার ফলে কিন্তু সমস্যা তার পরিবর্তে পরবর্তী ক্ষেত্রে কিন্তু ওই পঞ্চায়েতের উদ্যোগে ওই রাস্তার ওই যে পথশ্রী প্রকল্পের যে কাজ হয়েছিল সেই কাজ কিন্তু সরিয়ে ফেলা হচ্ছে, যাতে সাধারণ মানুষ যাতায়াত করতে পারে। যে আগের অবস্থায় যেভাবে ছিল সেই অবস্থায় ফিরিয়ে দেওয়া হচ্ছে, যাতে সাধারণ মানুষ অন্তত হাতে প্রাণটা নিয়ে যাতায়াত করতে পারে, যাতে তাদেরকে রাস্তায় পড়ে না যেতে হয়, যাতে অসুবিধার সম্মুখীন হতে না হয়। সেই জন্য কিন্তু ধন্যবাদ দেবব্রত, নজর রাখো।